আসসালামু আলাইকুম। লিজাস কিচেন বিডির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের করে দেখাবো রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে কি করে ঘরেই তৈরি করে ফেলতে পারেন পারফেক্ট স্বাদের বিফ তেহারি, তাও আবার সামান্য কিছু উপকরণেই, একেবারেই ঝটপট ও ঝামেলা ছাড়া। এবার চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি এবং 1 কেজি পোলার চাল নিয়েছি। চুলায় একটি প্যানে 1 কাপ তেল দিয়ে দিলাম এবং 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখান থেকে সামান্য কিছু বেরেস্তা একটি প্লেটে তুলে নিচ্ছি। আমি তিহারি রান্নায় যেসব উপকরণ ব্যবহার করব এই সবগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এবার প্যানের বাকি পেঁয়াজ বেরেস্তার মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তেহারি রান্নার জন্য আমি গরুর মাংস একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এখন বিরিয়ানির যে প্যাকেট মশলাটা আমি ব্যবহার করব, এখানে 40 গ্রাম মশলা আছে, সেই মশলাটা প্যাকেটের ফুল মশলাই দিয়ে দিলাম। এখানে এলাচ দারচিনি সবই দেয়া থাকে, তাই আর কিছু দিতে হবে না। আমি এখানে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি, সেটা ভিডিওটা কাট হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই এটা দিয়ে নেবেন। লবণ দিয়ে নিলাম স্বাদ মতো। দেখুন গরুর মাংস থেকে যথেষ্ট পানি বের হয়ে এসেছে, এটা দিয়েই আমার গরুর মাংস রান্নাটা হয়ে যাবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিলাম যেন নিচে লেগে না যায়। সম্পূর্ণ গরুর মাংসটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। অপর পাশে বড় একটি হাঁড়িতে আধা কাপ তেল দিয়ে দিলাম এবং ধুয়ে রাখা সেই পানি ঝরানো পোলার চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পোলার চালটা আমি এখানে 4 পট পোলার চাল নিয়েছি, এর জন্য 8 পট গরম পানি ব্যবহার করব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার রান্না করা সেই গরুর মাংসটা কষানো পোলার চালের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা মটরশুঁটি এবং ছোট আলু দিয়ে রান্না করব, তাই এখানে 2 কাপ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটি এবং ছোট আলু দিয়ে রান্না করলে তিহারির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এবার সে সিদ্ধ করা ছোট আলুগুলো দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম আলু আছে, ভালো করে সবগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার ফুটন্ত সেই গরম পানিটা ঢেলে দেব। নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিটে থাকবে। দেখুন পানিটা একটু শুকিয়ে আসছে, ভেজা ভেজা আছে। ঠিক এই সময় আমি 8টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং 8-9টি আলু বোখারা দিয়ে দিলাম। ঢেকে কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন পানিটা কিন্তু এখন সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই তিহারি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, শুধুমাত্র গরুর মাংসটা সেদ্ধ হতে যতটুকু সময় নেয়। আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তুলে রাখা সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবং 3 চা চামচ ঘি দিয়ে দেব। আমি এখানে কেওড়ার জল ব্যবহার করেছি, আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে। এখানে আমি 1 চা চামচ কেওড়ার জল দিয়ে দেব। আপনারা এর পরিবর্তে গোলাপ জলটাও ব্যবহার করতে পারেন। এবার দমে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট পর্যন্ত। এর মাঝে আমি একবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা, কেওড়ার জল এবং ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর ছড়াবে। এর ঘ্রাণটা এত সুন্দর বেরোচ্ছে, আপনারা যখন রান্না করবেন তখন এর ঘ্রাণটা বুঝতে পারবেন। সম্পূর্ণ তেহারি আমার রান্না করা হয়ে গেছে। এবার চুলা থেকে তেহারির হাঁড়িটা নামিয়ে ফেলবো এবং গরম গরম একটি সার্ভিং ডিশে বাড়বো। দেখুন আমি যখন গরম গরম তেহারিটা বাড়ছি, ধোঁয়া বের হচ্ছে এবং তেহারিটা এত ঝরঝরা দেখেই বোঝা যাচ্ছে। তেহারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, কারণ মটরশুঁটি এবং শীতের নতুন আলু দিয়ে রান্না করা হয়েছে। আমি যেভাবে তেহারিটা রান্না করেছি আপনারা একবার রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার রান্নাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। একটি লাইক দিতে ভুলবেন না। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।